হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের ফেসবুকে এবং ইউটিউবে যখন আপনারা চালান তখন কিন্তু আপনাদের চলতে চলতে একটা পপ আপ চলে আসে। পপ আপটা হচ্ছে যে ফেসবুক ইজ নট রেসপন্ডিং, ওয়াইট অ্যাপস, এভাবে কিন্তু একটা পপ আপ আসে। এটা আসলে কিন্তু আপনারা তখন আর দেখবেন ফেসবুক চালাতে গিয়ে আপনারা কিন্তু আর কাজ করবেন না, ফেসবুক অ্যাপস আর কাজ করে না। আপনারা উপরে নামাইতেও পারবেন না, নিচে নামাইতেও পারবেন না, কিছুই কাজ করবে না। এটার একমাত্র কারণ কি, সেটা সমাধান কিভাবে করব সেই ভিডিওটা নিয়ে আমি আজকে আসছি আপনাদের মাঝে। তো বন্ধুরা আরেকটি কথা হচ্ছে যে আপনারা কেউ আমার এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না এবং টেনে টেনে দেখবেন না। যদি দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, সাথে একটি লাইক দিবেন। ধন্যবাদ বন্ধুরা। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছি। আমি প্লে স্টোরে যেতে হবে। এটা আমি প্রথম উপায় আপনাদেরকে দেখাচ্ছি। প্লে স্টোরে যাই, আমার এই যে উপরে দেখেন, এখানে আমার যে জিমেল বা গুগল অ্যাকাউন্টের আইকনটি আছে উপরে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশনটি আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, আপনাদেরকে দেখা দিচ্ছি আমি কোনটা। এই যে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে আসবেন ম্যানেজে আসার পর এই যে দেখেন, আসলে আপনাদের ফেসবুক বা ইউটিউব যে কোনো চালার সময় আপনাদের যে ফেসবুক ইজ রেসপন্ডিং বা ইউটিউব ইজ রেসপন্ডিং আছে লেখাটি, তার কারণ হচ্ছে আপনি দেখেন এখানে ওটাকে বারবার আপডেট দিচ্ছেন। আপডেট দিয়ে দেখেন আমার খালি এখানে ফেসবুক অ্যাকাউন্টটি আমার কতটি হয়ে আছে, 879 এমবি ধরে আছে। তো এটা আপনাদেরকে এই এমবিটা এতটা ডিলিট করে দিতে হবে। আপনারা সবাই জানেন সাধারণত যে একটা অ্যাপস কিন্তু আমাদের ফেসবুক অ্যাপসটাই 60 থেকে 65 এমবির কিন্তু। তো এটাকে যখন আমরা আপডেট দিয়ে এতটা মেমোরি ধরে রাখছে বা এইভাবে প্রত্যেকটা মেমোরি যখন মেমোরিতে ধরে রাখে র্যাম, তখন র্যামটা কিন্তু ফুল হয়ে যায়। তখন কিন্তু আর এমনিতেই সব কিছু স্লো হয়ে যায় ফোনের। তো এটা আপনি কি করবেন, এটাকে এই যে সাইডে দেখুন যে একটি 4 কোণা ঘর আছে, এই ঘরের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে উপরে দেখেন আপনারা, উপরে একটি আইকন আছে, ডিলেট আইকন। এই যে দেখেন এই ডিলেট আইকনটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এখানে সম্পূর্ণ এমবিটা চলে যাবে, 64 থেকে 65 এমবি থাকবে। তখন আপনাদের কি করতে হবে, আবার প্লে স্টোরে গিয়ে যায় ফেসবুক লিখে এটাকে আবার আপডেট দিবেন। আপডেট দিলেই আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে অপশনটি বা পদ্ধতিটি সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটিতে গেলে আপনাদের প্রথমে সেটিংয়ে যেতে হবে। তবে এখানে কিন্তু বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম অপশনটি থাকে। যেমন আমার এটা স্যামসাং A10s, এই জন্য আমার এখানে শুধু আপনারা নিচে আসবেন, যে দেখেন এখানে আছে অ্যাপস, আর অনেকের এখানে লেখা থাকবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। তো এখানে ক্লিক করবেন, যার যেটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একবারে নিচে চলে আসবেন। এখানে ফেসবুক খুঁজবেন। ফেসবুক কোথায় আছে, যে ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে যে স্টোরেজ আছে, এই স্টোরেজে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে সর্বমোট 673 এমবি আমার ফেসবুকটি ধরে আছে। তো আপনাদের এখানে একটি কাজ আছে, যে উপরে দেখেন প্রথম ডে অ্যাপস 213 এমবি ধরে আছে, ডাটা 212 এমবি এবং এখানে চেকস 248 এমবি, টোটাল 673 এমবি। তো এটাকে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করতে গেলে এই যে নিচে আছে দেখেন যে ক্লিয়ার চেকস, তো এখানে একবার ক্লিক করবেন। তারপরে আবার এই যে তার বিপরীতে যে আরেকটি অপশন আছে ক্লিয়ার ডাটা, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর সেম টু আবার আপনারা প্লে স্টোরে যায় এই ফেসবুক অ্যাপসটিকে আবার আপডেট দিবেন। আপডেট দিলেই আপনার এই লেখাটি আর আসবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে
তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।